আরে না, হালিমাতুস সাদিয়া বলেন আমি এক বেলা কুলে নিতাম মোহাম্মদকে, আরেক বেলা কুলে নিতাম আমার ছেলেকে, এইভাবে কুলে নিতাম। যদি এক বেলা মোহাম্মদকে কুলে যেদিন না নিছি এদিনই আমার একটা বকরি বাগে খাইছে। একটা না একটা বিপদ আমার হইতো যদি কুলে না নিতাম। হালিমাতুস সাদিয়া বলেন একদিন মোহাম্মদ বলতেছেন, মা আমি আমার দুধ ভাইদের সাথে বকরি চড়াইতে যাব। বকরি চড়াইতে গেলে সুন্দর চেহারা তো, অন্য রাখালের আসছে, কিরে আব্দুল্লাহ এটা কে, কাকে নিয়ে আসছো? উনি বলতেন হালিমাতুস সাদিয়ার ছেলে, আমার দুধ ভাই যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে তো খুব ভালো লাগে। চারদিক ঘেরাও করে ফেললো রাখালেরা নবীকে দেখার জন্য। বকরিগুলিও চারদিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা ভিড় জমাইছে বকরিরাও। তা আমার নবী ঘেরাওয়ের মাঝখানে হাটে কিতাব লেখে, নবীজি যখন হাঁটতে থাকে মরুভূমির উপর দিয়ে, যেই যেই জায়গায় নবীজির কদম মুবারক লাগে পাওটা সরাইলেই এখান থেকে বরকতের ঘাস বাহির হয়। আর এই ঘাসগুলি যেই বকরি খায়, খাওয়ার সাথে সাথে মোটা তাজা হয়। এই নবী নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীকে নিয়েছেন, হাদিস শরীফে আসছে, নবীকে নিয়েছেন অর্থাৎ ভালোবাসা দিয়েছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফার জীবনী, রাত্র 12টা বিবাহ শেষ, এরকম রাত্র শেষ, বিবাহের রাত্র। আগে তো বিয়ে রাত্রে হইতো, তো বিয়ে শেষ, খানার টেবিলে খানা, আস্তা মুরুগ জামাইয়ের সামনে। বিয়ে যারা করছেন বিয়ের দিন মুরুগ আস্তা দেয় নাই না টুকরা দিছে? বিয়ে যারা করছেন তারা কোন আস্তা না টুকরা? ছোট না বড়? অন্ত ভারামের মুরুগ আরো বড়। কি মুরুগ প্লেট সাজাইয়া ডিশ ভর্তি জামাই সামনে দিছে। আচ্ছা এই খাউন পাইলে কেডা চুপ থাকতে পারে কোন তো? এক বেচারা খুব ব্যাক কলার কি, হ্যাঁ 1 কেজি চাউলের ভাত খাইতে পারে। হ্যাঁ বিয়া করাইতে নিচ্ছে, বড় ভাই কইছে এই তুই কি বিয়ের দিন কম খাইস নাহলে তুই ব্যাক কল দরদ পড়বে, আর কিছু খাইস কিছু ফেরত দিস। হ্যাঁ সামনে যখন ডিশ আইছে 1 কেজি ছেলে ভাত খাইতে, হের কি হেতা হিসাব আছে? ভাই কি কইছে হের মনে নাই, হাতও ধুই নাই, হ্যাঁ খাইতে শুরু করছে। বড় ভাই করে রাখ ভাই আমি হাত ধোয়াই আছে, পরিষ্কার খাইতেছে, অর্ধেক খাইছে। বড় কিছু রাহিস এক ভাই কি কস, আমি এডি খাই আরো খাইতারুম, বলে আরো খাইতারুম। ডিশ পাইলে কেডা না খায়? আব্দুল্লাহ বিন হুযায়ফা সামনে মুরুগ, সঙ্গীরা সব বসে আছে, রাত্র গভীর। এমনি সময় নবীজির পক্ষ থেকে একটা চিঠি নিয়ে, নবী অন্যায় করতে পারতো, অন্যায় না করে ঘুমের ঘরে ঘুমিয়েছে, তোমরা তাদের আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার নেকি দিয়ে দাও। যে নবীর উম্মতের এত মায়া করে, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? এই নবীর পক্ষ নিতে রাজি আছেন? পক্ষ নিলে লাভ দেখি, দেখুন না বাস্তবতায় আসলাম। আব্দুল্লাহ বিন হুযায়ফা চিঠির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। কার চিঠি রে? রাসূলের চিঠি তোমার কাছে আসছে। চিঠিটা হাতে নিয়ে খুলে দেখি লেখা, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি। এখনো খায় নাই, মাত্র বিয়ে করছে জামাই, খায় নাই, খাউন সামনে। চিঠি আসছে নবীর পক্ষ থেকে, কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, প্রধান সেনাপতি তোমাকে বানাইছি, দেরি করো না, তাড়াতাড়ি সাক্ষাৎ করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা নতুন বিবির দিকে তাকায় না, মুরুগের দিকে তাকায় না, সঙ্গে সঙ্গে মাথার মুকুট খুলে ফেলে দিয়ে একটা টুপি পরে ঘোড়াটার মধ্যে উঠে চাবুক মারছে। ঘোড়া রে আমার রাসূল অপেক্ষায়, যা রাসূলের সামনে হাজির হয়ে যা। দৌড়াইয়া গভীর রাত্রে নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা তুমি কি ঘুমাও নাই? হুজুর আমি ঘুমাবো কেমনে, আমার বিয়ে হয়েছে, খানার টেবিলে খাবার আসছে, আপনার চিঠি পাইয়া খানা ছেড়ে দিয়ে আপনার সামনে চলে আসছি। কালকে নাকি হুনাইনের যুদ্ধ হবে, আমাকে প্রধান সেনাপতি বানাবেন। এমনি নতুন বিবির হাতের একটা চিঠি গেছে, স্বামী গো চলে গেলা, একটু দেখা করে গেলা না, একটু আসো দেখা করে যাও, স্বামী হিসাবে তোমাকে দেখে দেই, তুমি স্ত্রী হিসাবে আমারে দেখা যাও। চিঠিটা ছিঁড়ে ফেলছে,
রাসূলের চিঠির পর কারো চিঠি আমি দাম দেই না। আরেকটা চিঠি গেছে, ছিঁড়ে ফেলছে। 3 নাম্বার চিঠিটা রাসূল দেখেছেন। এরে আব্দুল্লাহ বিন খুজাইফা, কার চিঠি ছিঁড়ে ফেলছো? কার চিঠি? হুজুর, আমার নতুন বিবি চিঠি পাঠাইছে। কেন? একটু দেখা করার জন্য। যাও, আমি অনুমতি দিলাম। দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াইয়া রইছে। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী একটুখানি সময়ের জন্য ভিতরে আসো। চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। বিবি গো, রাসূলের চিঠি পাইয়া ঘর থেকে বেরিয়েছি, আর এই ঘরে ঢুকবো না। বিবি ডাকতেছে, স্বামী তুমি যুদ্ধে যাইবার শুনেছি, আমি বাধা দেব না, একটু সময় ভিতরে আসো, তোমাকে দেখে দেই। হাসরের ময়দানে আজকের যুদ্ধে তুমি শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে আমি যখন তোমাকে শহীদ স্বামী বলে ডাক দিব, তুমি যেন আমাকে চিনতে পারো। আমি নিষেধ দিব না, যাওয়ার জন্য বাধা দিব না। বলুন, অহনের দিনের মহিলারা এইভাবে যদি মরণ লাগে, দিবনি যাইবার লাগিয়া? ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেবো, অন্যরা মইরা যাগা, তুমি বই থাকো। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। বলতেছিলাম, নবীর প্রেমের পাগল আব্দুল্লাহ বিন খুজাইফা ঘরের ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে, স্বামী গো, তোমাকে তো আমি বাধা দিব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দিব না। স্বামী গো, আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই, বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইকা আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায়, আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ। বিবি কান্দে রে, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। অবশেষে স্বামীর মৃতদেহ দেখার জন্য একটা দৌড় মারছে। রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে, যুদ্ধের ময়দান থেকে আসছেন? আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে, খবর পাইলাম। আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন? আসলে মৃত্যুর খবর চট করে কেউ কয় না। লোকেরা বলেন, আপনার স্বামী তো পিছনে আসতেছে। বলেন কি? শুনলাম শহীদ পিছনে আসতেছে। আসতেছে তো ঠিক, তো শহীদ মৃত। আরেকজনকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাকে জিগায় সেই বলে পিছনে আসতেছে। দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি। হুজুর, শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আপনি নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আসলে আমার স্বামীর খবরটা কি? আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি ছেড়ে আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু গো, আমি কি করব? তুমি যাও। আব্দুল্লাহ বিন খুজাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল, তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুজাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুজাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। বলুন, এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, কেন এই নবীর পক্ষ নিবেন না?
আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল। আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে, মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, ব্যথায় ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি, আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি, কি খবর শোনাবে রে জিবরাইল? হুজুর আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ করে দিলাম। নবীর কথা মানবেন? রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি।
না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। হাদিস শরীফে আসছে নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরও যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরও যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এ নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি। 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই কথাবার্তা, মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর, 91 সনে দাফন করতে কবর করে লাশ নিয়ে গেছে, দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না, রাখবো। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? বাবারে, আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গিয়া গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লন মাইন্না কবরে যাই।